আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আজকে আমার কুকিং ল্যাবে আজকে হচ্ছে ডিম কষা। আপনাদের স্বাগত জানাচ্ছি। এর জন্য আমি পেঁয়াজ, রসুন, টমেটো, একটা কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি, আদাও বাটা আছে। আর এখানে আছে 5টা ডিম দিয়ে করব। 5টা ডিম সিদ্ধ করে চিড়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ডিম আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এখন তুলে ফেলবো, তুলে তারপরে ফোড়ন দিয়ে দেবো, দেখিয়ে দেবো। আমি তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আমরা ঝাল কম খাই, সেই জন্য। পেঁয়াজ দিয়ে দিলাম, এটা হালকা করে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটা নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে ছিটে আসবে না। এখন এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। একটু কষে নেব, কষে বন্ধুরা, এটা তো অনেকটা পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়েছে। একটু টমেটো কুচি কয়েকটা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে এটা গুলে রেখেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, এইটা দিয়ে দিলাম। এই জলটা দিয়ে দিলাম। এইবার এইটা ভালো করে কষে নিয়ে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা প্রায় কষা হয়ে এসছে মশলাটা। আর একটু তেল ছাড়া হলেই আমি জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। আর একটু বেশ গামাখা হবে, খুব একটা কষা তো ঝোল না। এটা তেল ছাড়া হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। অল্পই জল দিলাম, কারণ এটা তো ঝোলের মতো হবে না, সামান্য একটু মাখা মাখা থাকবে। জল দিয়ে দিলাম, ফুটে উঠলে তারপর ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি, ফুটছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। হাফ চামচ, 1 চামচ দিয়ে দিই। হাফ চামচ ঘি
আর একটু গরম মশলা, শাহি গরম মশলা আমি ব্যবহার করি। শাহি গরম মশলার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম, খুব একটা বেশি নয়। সেগুলো একটু নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এটা এই যে ঢাকা দিয়ে আগে রেখে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, আমার ডিমের কষা হয়ে গেছে। এটা তো ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। নান, ভাতের সাথে ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে, সবের সাথেই খেতে পারে। আজকে আমরা ভাতের সাথেই খাবো, হয়তো রাত্রে অন্য কিছু দিয়ে খেতে পারি। যাই হোক, আপনারা তো করেনি, আমি যেভাবে করলাম সেটা এগোচ্ছে। খুব সিম্পল মেথড, কাজেই সময় লাগবে না, একদমই সময় লাগবে না। খুব কম উপকরণে খুব কম সময়ের মধ্যেই এটা হয়ে যায়। দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।